কেন এরা জাহান্নামে যাবে? প্রশ্ন। আল্লাহ বলছেন ওর জবাব, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ এরা হিসাব হবে এই রকমের কোনো আশঙ্কা করতো না। রাজা ইয়ারজু মানে আশা করা, আশা করা, কোনো কিছু আশা রাখা। আর কোরআনে কারিমের ভাষায় আশা করা বিশ্বাসের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে বিশ্বাস দিয়ে অর্থ করা যেতে পারে। আবার আশঙ্কার অর্থ কেউ কেউ করেছেন, তাহলে আশঙ্কার অর্থ করলে এরকম ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব সম্পর্কে কোনো আশঙ্কা করতো না যে আমাদের হিসাব হবে, একদিন জবাব দিতে হবে, একদিন আসামির কাঠগড়ায় হাজির হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে, এইরকম কোনো তাদের আশঙ্কা ছিল না, কোনো ভয় ছিল না তাদের। নির্ভীক তারা হয়েছিল দুনিয়াতে, যার ফলে হয়েছে। আর যদি রাজা ইয়ারজু মানে বিশ্বাসের করে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবে বিশ্বাসী ছিল না, তারা হিসাবে বিশ্বাসী ছিল না, বিশ্বাসই করতো না যে হিসাব হবে, পরকাল হবে, একদিন পাকড়াও হবে, কোনো বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা চরমভাবে আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, চরম মিথ্যা প্রতিপন্ন করেছে একেবারে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সুতরাং আমি প্রত্যেক বিষয়কে সংরক্ষণ করেছি কিতাবা, লিখিতভাবে। তারা যা কিছু করেছে শুধু এমনি সংরক্ষণ না যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলে দিলে তো যথেষ্ট, আল্লাহ তো সব কিছু জানছেন, তাই না? কখন কি করেছেন, কোন সময় কি করেছেন, কখন ভালো কখন মন্দ, কতটা ভালো কতটা মন্দ সব জানেন না? আল্লাহ তো তার এই ইলমুল্লাহিল ওয়াসে ব্যাপক জ্ঞানের ভিত্তিতে একটা ফয়সালা করে দিলে হয়তো যে তুই জাহান্নামী, তুই জান্নাতি, তুই এতদিন জান্নাত, তুই এতদিনে জাহান্নাম যা। কিন্তু না না, লিখিত রেখেছেন যাতে করে অস্বীকার করার কোনো অবকাশ না থাকে। সুপার মার্কেটে আজকাল যখন কোনো সওদা করছেন, কিনছেন, লম্বা বিল চলে আসছে, সুবহানাল্লাহ, হ্যাঁ কয়টা বাজে, কত মিনিট, কত সেকেন্ডে আপনার বিলটা বেরিয়েছে, কত তারিখে, সব আসছে না? কয় পিস, কত দাম আসছে না? দুনিয়াতেই যদি এসব রেকর্ড হয়ে যায়, সব কিছু রেকর্ড। আজকে এই যে আপনারা এখানে প্রবাসে এসছেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন, সব কিছু রেকর্ড আছে। একটা কিছু ক্রাইম হলে ওখানে চলে আসবে, যখন আপনি এয়ারপোর্টে যাবেন সব চলে আসবে। তো মানুষ যদি এসব করে নিতে পারে, তো রব্বুল আলামিনের হিসাব সম্পর্কে আজকাল অবিশ্বাস আর সন্দেহের কোনো অবকাশই থাকে না। আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেক বিষয়কে বা বস্তুকে আমি সংরক্ষণ করে রেখেছি, রেকর্ড করে রেখেছি কিতাবান, লিখিতভাবে আমার মালায়েকা ফেরেশতা দিয়ে। ফাজুকু, তোমরা আস্বাদন করো, চাখো, চাখতে থাকো, আস্বাদন করতে থাকো। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব শাস্তি ছাড়া আর কিছুই আমি বৃদ্ধি করব না। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াতে যে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি মহাশাস্তিদাতা শাদীদুল ইকাব, এর চাইতে কঠিন ধমক আর শাসানি আর কোনো আয়াতে নেই। পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য, জাহান্নামীরা চলে যাবে আর আশা রাখবে যে জ্বললাম তো অনেক দিন, হয়তো আল্লাহর কোনো দয়া মায়া হবে, রহমত হবে, আর কখনো হয়তো আল্লাহ বের করে দেবেন, আর এইরকম কিছু আশা রাখবে। কিন্তু এই আয়াত যখন শুনিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর বাণী, সেই সময় আল্লাহ শোনাইবেন। এটা এইখানে আয়াতে রয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? এই ঘোষণা করবেন জাহান্নামীদের উদ্দেশ্যে, ফাজুকু, হে জাহান্নামীরা, তোমরা মজা চাকতে থাকো, আস্বাদন করতে থাকো। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছু তোমাদের বৃদ্ধি করব না। কোনো আশা করিও না যে আর কিছু ভালো বৃদ্ধি কিছু হবে। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন।